ফাইজ পিহুর দিকে একটু এগিয়ে আসতে পিহু নেশালো কণ্ঠে বলল, প্লিজ কাম বেবস। ফাইজ যেন একটু অস্থির হয়ে গেল। সাদি দূর থেকে বুঝলো ফাইজ মেয়েটার দিকে একেবারে চলে এসেছে। সেও একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। ফাইজ পিহুর মুখের দিকে নিজের মুখ নিয়ে আসতেই পিহু আগে থেকে হাতে বের করে রাখা রুমালটা ফাইজের নাকে চেপে ধরলো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে ফাইজ কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় চক্কর দিয়ে উঠল। পিহু টান দিয়ে গাড়ির ব্যাক সিটের দরজা খুলেই ধাক্কা দিয়ে ফেলে দিল ফাইজকে। ভেতরে যেতে গিয়ে গাড়ির দরজায় ফাইজের মাথায় প্রচণ্ড আঘাত লাগে, সাথে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু হয়। পিহু এক প্রকার লাথি মেরে জোর করে ঠেলে ফাইজকে গাড়ির ভিতরে বসিয়েছে। দূর থেকে সাদিরা যখন বুঝতে পারে অচেনা মেয়েটা ফাইজকে কিডন্যাপ করছে, তখনই দৌড়ানো শুরু করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মারিয়া ফুল স্পিডে পার্কিং থেকে গাড়ি বের করে ছুটে চলেছে নিজেদের আস্তানার দিকে। এদিকে সাদি তার অ্যাসিস্ট্যান্টকে বাকিদের উপর নজর রাখতে বলে নিজে গাড়ি নিয়ে বের হয় ওদের পিছু করতে। পিহু হাতে গ্লাভস পরছে, চোখে মুখে কেমন শান্তি শান্তি। পিছনে পড়ে আছে ফাইজ অজ্ঞান অবস্থায়। রুমালে গাঢ় আকারের ক্লোরোফর্ম মেশানো থাকায় সাথে সাথে সেন্স হারিয়েছে ফাইজ। মারিয়া হঠাৎ ড্রাইভ করতে করতে বলে ওঠে, ম্যাম, স্যারের গাড়ি আমাদের ফলো করছে কিছুক্ষণ ধরে। আমি শিওর হওয়ার জন্য উল্টো দিকে টার্ন নিয়েছি, তাও পিহু পিছু করছে। মারিয়ার কথায় পিহুও মিররে তাকিয়ে দেখে তাদের গাড়ির পিছনে সাদা রঙের একটা গাড়ি। পিহু সাথে সাথে মারিয়াকে বলে ওঠে, মারিয়া, ব্রিজ রোডে গিয়ে ব্রিজের নিচ থেকে টার্ন নিবা, ওখানে 4 রাস্তায় মোড় আছে, তো আর ধরতে পারবে না। পিহুর কথা মতো মারিয়া তাই করলো। গাড়ি আরও স্পিডে দিল। এদিকে সাদি সেই কখন থেকে ফলো করছে, তবে নাগাল পাচ্ছে না। সাদির মাথায় চিন্তা ভরপুর, এই মেয়েকে কে হতে পারে অচেনা রমণী, যে একটা পুরুষকে মাফিয়াদের বার থেকে তুলে নিয়ে আসতে পারে। ভাবতে ভাবতে হঠাৎ 4 রাস্তার মোড়ে এসে গাড়ির জ্যামের কারণে চোখের আড়াল হয়ে যায় গাড়িটা। সাদিক কপালে চাপড়ায় নিজের, একটা অচেনা মেয়ের কাছে হেঁটে গেল। এটা কল্পনা করতে পারছে না। তার শিকার তার হাত থেকে বাজ পাখির মতো কেউ নিয়ে গেল। তখনই ফোন আসে সাদির ফোনে। সাদি বিরক্ত হয়ে ফোন কানে তুলতেই ওপাশ থেকে সাদির অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, ফাইজ নামের ছেলেটার সাথে সাফা নামের মেয়েটাও নিখোঁজ। এরা এখন চিন্তিত অবস্থায় বেরিয়ে গেল। বেশ রেগে আছে মনে হচ্ছে ঈশান চৌধুরী। ওহ শিট। সাদি জোরে গাড়ির সিটে ঘুষি বসিয়ে দিল। অ্যাসিস্ট্যান্টকে তাদের উপর নজর রাখতে বলে সাদি বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। তার আশাটাই ফাও। রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে। সাদির এখন একটু মানসিক শান্তি দরকার, সেটা একমাত্র পিহুর কাছেই পাবে। সাদি আর দেরি না করে গাড়ি ঘুরিয়ে ছুটে চলে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির মালিক এখনো বাড়ি ফেরেনি। তাদের উপর প্রচণ্ড বিশ্বাস করে বলে পুরো বাড়িটা তাদের ভরসায় রেখে গেছে। প্রায় 40 মিনিট পর গাড়ি এসে ঢুকে বাড়ির ভিতরে। সাদি গাড়ি পার্কিংয়ে রেখে লিফটকে করে চলে আসে 3 তলায়। 3 তলার রুমগুলো বেশ গোছালো আর বড় বড়, তাই সাদির বেশ পছন্দ। সাদি ক্লান্ত মাখা ভারাক্রান্ত মুখ নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের কলিং বেল চাপ দেয়। পরপর কয়েকবার চাপ দেওয়ার পরপরই ঘুমো ঘুমো চোখে ঢুলতে এসে দরজা খুলে দেয় পিহু। গায়ে ওড়না নেই, চুলগুলো এলোমেলো। পিহুকে এ অবস্থায় দেখে হাসি পেল ছাদের। সারাদিনের সকল হতাশা ক্লান্তির সাথে সাথে গায়েব হয়ে গেল। পিহু দরজা থেকে সরে দাঁড়াতেই ছাদের ভিতরে ঢুকে। পিহু চোখ ডলতে ডলতে দরজা বন্ধ করে দিয়ে পিহু পিছু ঘুরতে ছাদি পিহুর কোমর জড়িয়ে ধরে। পিহু চমকায়, পিটপিট করে ছাদের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকায়। ছাদি পিহুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, জান, ঘুমিয়ে গেছিলি? ছাদি এবার পিহুকে কোলে তুলে নেয়। সাথে সাথে পিহুর ঘুম ছুটে যায়। পিহু ছটফটায় উঠে ছাদি পিহুকে সোজা বিছানায় নামিয়ে দিয়ে পিহুর কানের কাছে ফিস ফিস করে বলে, খুব ক্ষুধা লাগছে জান, তবে কোনো ক্ষুধা আগে নিবারণ করব। মনটা খুব ক্লান্ত, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই সাদি কাভার থেকে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে সাদি ওয়াশরুমে যেতেই পিহু একটা জোরে দম ছাড়ে। পিহু এসে মাত্র ড্রেস পাল্টিয়েছে আর সাদি কলিং বেল দিয়েছে। পিহু যে এতক্ষণ যেভাবে অ্যাক্টিং করছিল, এতে পিহু নিজেকে নিজের নোবেল দিতে ইচ্ছা করছে। ফাইজকে আন্ডারগ্রাউন্ডের রুমে একইভাবে বেঁধে রেখে এসেছে পিহু। মারিয়া
বলেছে ইচ্ছে মতো ধোলাই দিতে। সাফাকে পুরো 1700 টুকরো করে প্রায় 200 কুকুরকে খাইয়ে দিয়েছে গার্ড দুটো। সাফার কোনো অংশ বাকি রাখে নাই, জামা কাপড়গুলো পেট্রোল দিয়ে পুড়িয়েছে। সাদি ওয়াশরুম থেকে বের হতেই পিহু সেই এলোমেলো অবস্থায় ছুটে যায় কিচেনে, প্লেটে খাবার সাজিয়ে আনে। কিচেন থেকে অল্প ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেয় পিহু খাবারে। তারপর খাবার নিয়ে এসে ঘুম ঘুম চোখে পরম যত্ন করে খাইয়ে দেয় সাদিকে। খাবার চিবুতে চিবুতে সাদি বলে ওঠে, আল্লাহ জানে কপালে কি আছে। পরপর 2 দিনই মিশন ফেল হলো। কেন আজ কি হয়েছে? আর বলিস না, আমার মনে হয় এই গেম আমাদের ধারণার থেকে বড়, কারণ আজ একটা মেয়েকে দেখলাম। কি দেখলেন? সাদি আর কিছু বলে না, একটু চুপ করে যায়। পিহুকে এসব বলা মানে ফাও ফাও মেয়েটার মাথায় চিন্তা দেয়া। খেতে খেতে সাদির চোখে ঘুম চলে আসে। সাদি খাওয়া শেষ করে নিলে পিহু খাবার টেবিলে রেখে আসে। সাদি পিহুর কপালে চুমু খেয়ে সোজা হয়ে শুয়ে বলে, ভালোবাসি মাই ওয়াইফি, আই লাভ ইউ মেরি মা, লাভ ইউ সো মাচ জান। আমিও ভালোবাসি আমার ফিল্টুস ডাক্তার সাহেবকে। পিহুর কথায় সাদির ঠোঁট মিলিয়ে হাসে, তারপর ঘুম জোড়ানো কণ্ঠে বলে ওঠে, স্টুপিড। রাত 1:18। মারিয়া একটু আগে মেসেজ দিয়েছে, জ্ঞান ফিরেছে ফাইজের। জ্ঞান ফেরার পর থেকেই অকথ্য ভাষায় গালাগালি করছে সবাইকে। মারিয়া না পেরে কাগজ গুজে দিয়েছে ফাইজের মুখে। পিহু উঠে নিজেকে আবারও নিজ পোশাকে সাজিয়ে নেয়, কালো প্যান্ট, কালো টপস আর তার উপর কালো জিন্সের জ্যাকেট। চুলগুলো গার্ডার দিয়ে বাঁধে, মুখে মাস্ক লাগানো। পিহু ছাদের পাশে বসে ছাদের ঘুমন্ত মায়াবের মুখের দিকে তাকায়। ছাদি ফর্সা হয় হালকা টকাতেও ছাদের ক্ষত স্থান লাল হয়ে যায়। পিহু জিন্সের প্যান্টের পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে ছাদের শরীরে কিছু ইজেক্ট করে। পিহু জানতো ঘুমের ওষুধে ঘুম ভাঙবে না, তবে পিহু রিস্ক নেবে না, তাই ইঞ্জেকশন দিল। এটার ডোজ 4 ঘন্টা অবধি থাকবে, তবে কারোর বোঝার ক্ষমতা নেই যে ঘুমিয়েছিল। স্বাভাবিক থাকবে সব। পিহু সূক্ষ্ম সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিয়েছে সাদিকে। ইঞ্জেকশন দিয়ে সেটা আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে নিজে লুকিয়ে রেখে এসে সাদির পাশে বসে সাদির ঠোঁটে নিজের ঠোঁট দ্বারা ভালোবাসার পরশ দেয়। তারপর বিড়বিড় করে বলে, মাফ করবেন, আপনি হয়তো আমার এই পরিবর্তনটাকে মেনে নিতে পারবেন না, তাই আমার এই পথ অবলম্বন। তবে আমি চাই না আমার আপনি অশুদ্ধ হন। আপনি আমার কাছে শুদ্ধ পুরুষ, আমার ব্যক্তিগত পুরুষ, আর আমিও আপনার বোকা স্টুপিডে থাকতে চাই। আমি চাই না আমার এই রূপ থেকে আপনি ব্যথিত হন। তবে সকল খুনিদের শাস্তি নিজ থেকেই দিব আমি, আপনার কষ্ট করা লাগবে না। কথাটা বলে পিহু আর দাঁড়ায় না, সাথে হাতের ঘড়ি দেখে কানে ব্লুটুথ পড়তে পড়তে বেরিয়ে যায় পিহু ঘর থেকে। যাওয়ার আগে বাইরে থেকে লক করে যায়। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।